দর্শক, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কার করে জামায়াতে ইসলামী যে সে সময় বাঙালি বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিবিদদেরকে হত্যায় সুনির্দিষ্টভাবে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছেন এবং 1971 সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার যাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি স্বীকৃতি দেন সে দাবি জানিয়ে মার্কিন প্রতিনিধি সভায় একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে এবং সেখানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার অর্থাৎ 20 মার্চ প্রতিনিধি পরিষদে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব উত্থাপন করেছেন প্রতিনিধি পরিষদের সদস্য ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছেও পাঠানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে গণহত্যা হয়েছে এই বিষয়টির স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে এ প্রস্তাব আনা হয়েছে এবং এটা একটা বড় ধরনের তাৎপর্যপূর্ণ ঘটনা তো বটেই, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে এমনকি বাংলাদেশের রাজনীতি বর্তমান এবং ভবিষ্যতের জন্য। কারণ প্রথমবারের মতো বাংলাদেশে 1971 সালে পাকিস্তানি বাহিনী যে ভয়াবহ নির্যাতন, গণহত্যা, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো ঘটনাগুলো ঘটিয়েছে তার সঙ্গে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর একটা সরাসরি যোগসাজশ এবং সরাসরি সহযোগিতার বিষয় এই প্রস্তাবে উত্থাপিত হয়েছে, প্রস্তাবে উল্লেখিত হয়েছে। বিশেষভাবে জামায়াতে ইসলামীর নাম পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগী হিসেবে সরাসরি উল্লেখ নিশ্চিতভাবে, বিশেষ করে বাংলাদেশের সীমানার ভেতরে জামায়াতে ইসলামী নামের কোনো দলের রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার বিষয়টিকে পরবর্তী যে কোনো সময়ে চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে যদি সত্যিকার অর্থেই মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসে এই দাবিকে স্বীকৃতি দেন যে বাংলাদেশে 1971 সালে গণহত্যার ঘটনা ঘটেছিল। এই যে কংগ্রেসম্যান যে প্রস্তাবটি এনেছেন সেখানে তিনি 119তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে 20 মার্চ এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। এই প্রস্তাবনার যে রেজলিউশন তার সেটি হচ্ছে রেজলিউশন 1130 এবং এতে বলা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যার ঘটনাগুলো স্বীকৃতি দিতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই বিষয়টি মনে থাকে, এটা স্মৃতিতে থাকে মানব জাতির এবং এটা নথিবদ্ধ করা হয় যে 1971 সালে বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল এবং তাতে যারা ভুক্তভোগী হয়েছিলেন বাঙালি জাতির যে সদস্যরা এবং হিন্দু সম্প্রদায়ের যে সদস্যরা এর ভুক্তভোগী হয়েছিলেন তাদের এই স্মৃতি যাতে সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতে এমন নৃশংসতা প্রতিরোধ করা যায়। এই রেজলিউশনে যে রেজলিউশন এনেছেন ডেমোক্র্যাট দলীয় এই কংগ্রেসম্যান সেখানে প্রস্তাব করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি পরিষদ 1971 সালের 25 মার্চ পাকিস্তান সশস্ত্র বাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে নৃশংসতা চালিয়েছে তার তীব্র নিন্দা জানায়। প্রতিনিধি পরিষদ যেন স্বীকৃতি দেয় যে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের ইসলামপন্থী মিত্ররা, জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী মিত্ররা, এখানে সরাসরি জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করা হয়েছে কংগ্রেসের এই প্রস্তাবে। সেখানে বলা হচ্ছে যে প্রতিনিধি পরিষদ যেন স্বীকৃতি দেয় যে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী মিত্ররা ধর্ম ও লিঙ্গ নির্বিশেষে জাতিগত বাঙালিদের নির্বিচারে গণহত্যা করেছে, তাদের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, পেশাজীবী ও শিক্ষার্থীদের হত্যা করেছে এবং 10,000-এরও বেশি নারীকে যৌন দাসত্বে বাধ্য করেছে। একই সঙ্গে
তারা হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করে গণহত্যা, গণধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর এবং বলপূর্বক দেশত্যাগের মাধ্যমে নির্মূল করার চেষ্টা করেছে। এবং সেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রতিনিধি পরিষদ যেন আহ্বান জানায় 1971 সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী জামায়াতে ইসলামীর দ্বারা জাতিগত বাঙালি হিন্দুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। মানে 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে ক্ষমতার কেন্দ্রে চলে আসা জামায়াতে ইসলামী যখন যে কোনো অপরাধকেই মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করতে চাইছে, এমনকি ঈদের ছুটিতে যে ভয়াবহ সব সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা ঘটেছে, যানজট সহ যেসব বড় ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে, নতুন সরকারের নিয়ন্ত্রণাধীনে ব্যবস্থাপনায়, বিএনপি সরকারের ব্যবস্থাপনায়, সেটাকেও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঈদ যাত্রার অব্যবস্থাপনা এবং দুঃখজনক দুর্ঘটনাগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন এই যে বেশি ভাড়া দিয়ে গরিবদের ঢাকার বাইরে যেতে হয়েছে, বাড়িতে ফিরতে হয়েছে, এগুলোকে জামায়াতে ইসলামী মানবতা বিরোধী অপরাধ বলে মনে করে। জামায়াতে ইসলামী এই যে কোনো অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করতে চায়, কিংবা 2024-এর 5ই আগস্টের পর জুলাই আগস্টে বাংলাদেশে যে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে এবং সেই সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি বাহিনীগুলো যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং তার ফলে যে হতাহতের ঘটনা ঘটেছে সেগুলোকেও গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। এবং তারই ফলশ্রুতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক নেতৃবৃন্দ, পুলিশ, সামরিক বাহিনীর কর্মকর্তা সহ সাংবাদিক সকলের বিচার করছে। তো এই অবস্থায় জামায়াতে ইসলামীর আসলে বরাবরের একটা রাজনৈতিক লক্ষ্য হচ্ছে যে তাদেরকে যতই বাংলাদেশে যুদ্ধাপরাধের দল, রাজাকারের দল, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দল হিসেবে চিহ্নিত করা হয়, তারা ততই সেই অপরাধগুলোকে লঘু করে দেখিয়ে, এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ট্যাগিং হিসেবে দেখিয়ে এড়িয়ে যেতে চায় 1971 সালে তাদের অপরাধের দায়ভারকে। এই কংগ্রেসে যেই প্রস্তাবনা উত্থাপন করেছেন মার্কিন এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, সেখানে তিনি পরিষ্কার করে জামায়াতে ইসলামী যে সে সময় বাঙালি বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিবিদদেরকে হত্যায় সুনির্দিষ্টভাবে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছেন এবং তার ফলে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণ এসবের দায়ে যেমন ভাবে মানে পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করতে হবে, ঠিক সেই একইভাবে জামায়াতে ইসলামী সহ মিত্র দলগুলোকে দায়ী করা উচিত, সেটা উল্লেখ করেছেন। এটা এবারের কংগ্রেসে উত্থাপিত এই প্রস্তাবের তাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক। একবার যদি মার্কিন কংগ্রেসে এরকম একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জামায়াতে ইসলামী সেই যুদ্ধাপরাধের দায়ে যে অভিযুক্ত সেই বিষয়টি গৃহীত হয়, এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যদি সত্যি মার্কিন প্রেসিডেন্টকে গণহত্যার স্বীকৃতি দিতে সক্রিয় করতে পারেন বা কনভিন্স করতে পারেন, তাহলে জামায়াতে ইসলামীর পক্ষে এ দায় আর কখনো, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে এ দায় আর কখনো এড়িয়ে যাওয়া অত্যন্ত গুরুতর সংকট হয়ে দেখা দেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর যে শীর্ষ নেতৃবৃন্দের মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণের সহযোগিতার দায়ে 1971 সালের তাদের সেসব অপরাধের দায়ে মৃত্যুদণ্ড সহ নানা মেয়াদের দণ্ড হয়েছে। জামায়াতে ইসলামী 2024-এর 5ই আগস্টের পর একদিকে যেমন তাদের এক শীর্ষ নেতা এটিএম আজহারকে একেবারে মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পর সে রায় মওকুফ করিয়ে সংসদ সদস্য নির্বাচন করে সংসদে নিয়ে এসেছেন, তেমনি জামায়াতে ইসলামী বরাবর বলে এসেছে যে ওগুলো আওয়ামী লীগের উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক বিচার ছিল। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়েছে জামায়াতে ইসলামীকে, সে দায় স্বীকার করে না।
2024-এর 5ই আগস্টের পর থেকে ক্রমাগতভাবে এটা পরিষ্কার হয়েছে। বিশেষ করে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে এটা ভীষণভাবে পরিষ্কার হয়েছে। 2025-এর জুনে যখন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে ডক্টর ইউনূস লন্ডন চলে গেলেন এবং তারপর থেকে নির্বাচনী ধারায় ডক্টর ইউনূসের সরকারকে চলতে হলো, তখন থেকেই এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুতেই, মানে ট্রাম্প প্রশাসন কিছুতেই বাংলাদেশে চরমপন্থী জামায়াতে ইসলামীর সরকারকে ক্ষমতায় আসতে দিতে রাজি হচ্ছিল না। জামায়াতে ইসলামীর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যখন একটা বড় ধরনের রিজার্ভেশন আছে, বড় ধরনের আপত্তি আছে, সেটা পরিষ্কার হয়েছে 2025-এ ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে। তখন নিশ্চিতভাবেই জামায়াতে ইসলামীকে 1971 সালের গণহত্যার দায়ে কংগ্রেসে অভিযুক্ত করার এই প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ না বলে উপায় নাই। আওয়ামী লীগ ঘনিষ্ঠ কোনো লবি যুক্তরাষ্ট্রে এভাবে আন্তর্জাতিকভাবেই বাংলাদেশের জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করে ফেলার বা প্রশ্নবিদ্ধ করে ফেলার ব্যবস্থা করতে উদ্যোগ নিতে এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যানের সঙ্গে কাজ করছে কিনা বলা মুশকিল। আওয়ামী লীগ হয়তো চাইছে তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তাদেরকে নিষিদ্ধ করতে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছে যে দলটি জামায়াতে ইসলামী, সেই দলটিকেই রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়ার আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করতে। কাজেই কোন দিকে যায় কংগ্রেসের এই প্রস্তাব, কোন দিকে যায় জামায়াতে ইসলামীকে গণহত্যা দায়ে দোষী করবার এই উদ্যোগ, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে জামায়াতে ইসলামীর গা থেকে 1971 সালের অপরাধের গন্ধ লুকানো যে ক্রমেই আরো কঠিন হয়ে পড়ছে, তা বোধহয় নিশ্চিত। কিছুতেই 1971-কে ভুলতে দিতে চায় না জামায়াতকে আওয়ামী লীগ, বিএনপি সহ কোনো পক্ষই, সেটাও নিশ্চিত।